আপনারা যারা গৃহিণীরা বাড়িতে বসে আছেন অথচ ভাবছেন কোনো কিছু একটা কাজ করবেন এবং পরিবারের পাশে দাঁড়াবেন এবং নিজের ছোট ছোট শখগুলো পূরণ করবেন, তাহলে আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য। আপনারা বাড়িতে বসে মাত্র 1 ঘন্টা সেলাইয়ের কাজ করে প্রতিদিন 200 টাকা ইনকাম করতে পারবেন। একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আপনারা কিভাবে প্রতিদিন 200 টাকা রোজগার করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কোন টপিকের উপরে ভিডিওটা বানাচ্ছি। এখানে কিন্তু আমি একটা নাইটির মাপ নিচ্ছি। একটা নাইটি, যে নাইটিটা আমাকে সেলাই করতে হবে, অর্থাৎ অল্টার করা বা ফিটিংস করা, যেটাই বলো না কেন সেটা বলতে পারো। ধরো যারা বাজার থেকে রেডিমেড নাইটি কিনে আনছে, তো রেডিমেড নাইটিটা কিন্তু আমাদের ফিটিংস করা থাকে না, ওটা একটা ফ্রি সাইজ মাপে থাকে। সেইটা কিন্তু আমাদের যে যার মাপ অনুযায়ী মেজারমেন্ট মানে মাপটা নিয়ে নিতে হয়, নিয়ে কিন্তু আমাদেরকে ফিটিংস করতে হয়। তো আজকে কিন্তু আমি এই জিনিসটাই দেখাবো যে কিভাবে খুব সহজে একটি রেডিমেড নাইটি ফিটিংস করতে হয় এবং সেখান থেকে তোমরা প্রতিদিন 200 টাকা রোজগার করতে পারবে ওই 1 ঘন্টা মতো কাজ করে। বা তোমার যদি হাতের স্পিড কম থাকে, জোরের জোর তোমার 2 ঘন্টা হয়তো সময় লাগবে। 2 ঘন্টা লাগার কথা নয়, যদি তোমার হাতের স্পিড কম হয় তো তোমার 2 ঘন্টা লাগবে। আমার কিন্তু 1 ঘন্টাতেই হয়ে যায় এই কাজটা। দেখো, আমরা কিন্তু একটা চুড়িদার কিনে আনি, একটা নাইটি কিনে আনি, কুর্তি কিনে আনি, প্রতিটা জিনিসই কিন্তু আমাদেরকে ফিটিংস করতে হয়। কোনো জিনিসই কিন্তু আমাদের গা মাপে তৈরি করা থাকে না। যদি আমরা টেলারের কাছে গিয়ে নিজে মাপে তৈরি করি সেটা আলাদা জিনিস। রেডিমেড প্রতিটা জিনিসই কিন্তু আমাদেরকে ফিটিংস করতে হয়। দেখবে না হলে হয়তো দেখবে তোমার গলাটা ঠিকঠাক বসছে না, কারোর দেখবে বডিতে ঠিকঠাক হচ্ছে না, কারো হয়তো ঝুলটা বেশি হচ্ছে। আজকে যে নাইটিটা, এটা কিন্তু আমি ঝুলটা কাটিং করলাম। এই নাইটিটার ঝুলটা কিন্তু অনেকটা বেশি। তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে নাইটিটা মুড়ে দেবো, ওই জন্য দেখো এখানে কিন্তু মাপ দিয়ে নিলাম কতটা মুড়তে হবে, দিয়ে এখানে মাপ দিয়ে দেখছিলাম। তো দেখছি বেশ অনেকটা মুড়তে হবে। তো এতটা যদি আমি মুড়ি তাহলে দেখতে খারাপ লাগবে, অনেকটা মোটা হয়ে যাবে নিচে, দেখতে খুব বাজে লাগছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আমি কাটিং করে দিই, কাটিং করে কিছুটা বাদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু নিচে সুন্দর একটা সরু যেমন সেলাই থাকে ওই সেলাইটা দেবো, তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। আর যদি আমি অনেকটা মতো করে দিই, এখানে প্রায় আমাকে 4 ইঞ্চি মতো বাদ দিতে হচ্ছে, দিয়ে তারপর আবার 2 ইঞ্চি মোড়ার জন্য রেখেছি, তার মানে 6 ইঞ্চি। যদি 6 ইঞ্চি আমি মুড়িয়ে নিতাম, সেলাইটা কিন্তু অনেকটা উপরে থাকতো, দেখতে পড়লে কিন্তু পায়ের দিকটা ভালো লাগতো না। সেজন্য কাটিং করে নিচ্ছি। তোমরাও কিন্তু বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলো করে নেবে। কাস্টমার তোমাকে কি বলছে সেটা ব্যাপার নয়, যেটাতে দেখতে ভালো লাগবে, কারণ সেলাইয়ের কাজ তুমি করো, যেটাতে দেখতে ভালো লাগবে। অনেকে বলে যে মুড়িয়ে দেবে, তুমি তখন তাদেরকে সাজেস্ট করবে যে মুড়লে দেখতে কতটা খারাপ লাগবে, আর তুমি যদি এটা কাটিং করে করো কতটা ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক, তুমি যদি কাটিং করো কিন্তু সময়টা একটু বেশি লাগবে, কিন্তু কাজটা তোমার একদম নিখুঁত হবে। তো চলো বিষয়টা ভালো করে বুঝিয়ে দিই যে তোমরা কিভাবে ইনকামটা করবে। প্রথমে তোমাদেরকে আগে মাপ নেওয়ার বিষয়টা বলে দিই যে কিভাবে তোমরা মাপ নেবে, নাইটির মাপ কিভাবে নিতে হয়। প্রথমে কি করবে, বগলের কাছে বা কোমরের কাছে কতটা চাপতে হবে সেটা কিন্তু তোমাদেরকে মাপ নিয়ে নিতে হবে। অতএব তোমরা হাতার মাপ নেবে আর ছাতির মাপ নেবে, দেখবে তাহলে কিন্তু তোমরা ফিটিংস মাপটা করে নিতে হবে। তোমার হাত মুহুরি যতটা থাকবে সেই অনুযায়ী হাত মুহুরি মাপবে। বগলটা মিনিমাম তুমি 7 ইঞ্চি মতো রেখে দেবে, যেহেতু নাইটি তো 7 থেকে 8 ইঞ্চি মতো একটু রেখে দেবে। দিয়ে কিন্তু তুমি বডি তোমার যেই মাপ থাকবে সেই মাপে কিন্তু তোমাকে বডিটা সেলাই করে নিতে হবে। আর দেখো, সেলাই করার জন্য কিন্তু তোমাদেরকে সেলাই করার সময় একটু বুঝে করতে হবে। আমি যে নাইটিটা সেলাই করছি এটা কিন্তু গেঞ্জি কাপড়ের। তোমার মেশিনে দেখবে সুতির কাপড় আর গেঞ্জি কাপড় দুটো সেলাই হতে কিন্তু প্রবলেম হয়, মানে দুটো দুরকমভাবে সেলাই হয়। সুতির কাপড় যদি হয় তুমি খুব ইজিলি একদম চোখ বন্ধ করে সেলাই করে নিতে পারবে, কিন্তু এই মেশিনে তুমি যদি গেঞ্জি কাপড় সেলাই করতে যাও তখন দেখবে একটু কিন্তু প্রবলেম হয়। গেঞ্জি কাপড়টা তোমাকে একটু কিন্তু টেনে ধরে ধরে সেলাই করতে হবে। তুমি যদি একবারে সুতির কাপড়ের মতো চালিয়ে দাও তাহলে দেখবে সেলাইটা ফেঁসে ফেঁসে যাবে, কোনো কোনো জায়গায় দেখবে কাঁটা কাঁটা মতো উঠছে, কোনো কোনো জায়গায় দেখবে সেলাই তোমার ছেড়ে যাচ্ছে। সেই জন্য দেখো আমি ঠিক যেভাবে চেপে আছি, তুমি এখানটা যে ভাঁজ করে নিচ্ছ, যতটা মুড়বে ততটা ভাঁজ করে নেওয়ার পর তোমার ওই কাপড়টা কিন্তু একটু চাপ দিয়ে ধরতে হবে, না খুব বেশি চাপ দেবে না একদম লুজ রাখবে, একটা মিনিমাম চাপে কিন্তু ধরতে হবে। কিছু কিছু জায়গা দেখবে যেখানটা একদম সেলাইটা একদম পিছলে যাচ্ছে সেখানটা কিন্তু একটু বেশি টেনেই তোমাদেরকে করতে হবে, না হলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে তোমার কাজের ফিনিশিংটা খুব ভালো হবে। আর এখানে টেনশন প্লেট যেটা রয়েছে উপরের দিকে, ওটাকে একটু কিন্তু টাইট দিয়ে দিতে হবে, আবার কোনো সময় একটু লুজ করতে হবে। তাহলে দেখবে সেলাইয়ের ফিনিশিং ভালো হবে। আর তোমার সেলাইয়ের ফিনিশিং ভালো হলে তবেই কিন্তু তোমার কাছে কাস্টমার আসবে। এবার তোমাদেরকে ইনকামের হিসাবটা বুঝিয়ে দিই যে কীভাবে ইনকাম করা সম্ভব 200 টাকা। আমি তো প্রথমে ভিডিওতে বলে দিলাম যে 200 টাকা ইনকাম করবে, তো কিভাবে করবে সেটা বুঝিয়ে দিই। দেখো, আমরা নাইটি ফিটিংস করতে কিন্তু একটা নাইটিতে 20 থেকে 25 টাকা মতো নিয়ে থাকি। তবে আমরা 1 ঘন্টায় 8 থেকে 10টা নাইটি ফিটিংস করে ফেলি। খুব সহজেই কিন্তু 8 থেকে 10টা নাইটি ফিটিংস হয়ে যায় আমাদের 1 ঘন্টার মধ্যে। আর ওই যে বললাম, যদি তোমার স্পিড কম হয় তখন হয়তো তোমার সময়টা একটু বেশি লাগবে। তাহলে আমরা যদি প্রতিদিন 8 থেকে 10টা নাইটি ফিটিংস করি তাহলেই কিন্তু আমাদের 200 টাকা ইনকাম হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আমরা কামিজ অর্থাৎ চুড়িদার সেলাই করে মানে ফিটিংস করেও কিন্তু এরকমই ইনকাম করতে পারবো। দেখো, একটা চুড়িদার ফিটিংস করতে অনেক জায়গাতে কিন্তু অনেক রকম চার্জ নেয়। যদি তোমার একটু কাজ থাকে চুড়িদারে, যেহেতু নাইটি একদম প্লেন হয় সেজন্য কিন্তু 20 থেকে 25 টাকা চার্জ। আর যদি তোমার চুড়িদার হয় সেখানে দেখবে অনেক সময় কাজ করা থাকে, স্টোনের কাজ করা থাকে, সুতোর কাজ করা থাকে, জরির কাজ করা থাকে, তো তখন কিন্তু আমাদের ফিটিংস করতে একটু প্রবলেম হয়। যেই কারণে কিন্তু ওই চুড়িদারগুলো ফিটিংস করার চার্জ কিন্তু একটু বেশি। যেমন ধরো, আমরা 50 টাকা নিয়ে থাকি, আমাদের এখানে 50 টাকা নেওয়া হয়। এবার অনেক জায়গায় এর থেকে বেশি বা একটু কম এরকম হয়তো নেওয়া হয়। আমার তো মনে হয় না যে আজকালকার দিনে 50 টাকার নিচে কেউ একটা ওরকম ধরনের মানে হেভি ওয়ার্কের কোনো চুড়িদার ফিটিংস করে বলে। এছাড়াও তোমরা কিন্তু কুর্তি সেলাই করতে পারবে। কুর্তি খুব একদম অল্প সময়ে কিন্তু একটা কুর্তি ফিটিংস হয়ে যাবে। একটা কুর্তিতে শুধুমাত্র তুমি একটা প্লেন সেলাই দেবে, সেটা 3/4 হাত হোক বা হাফ হাত হোক, তুমি সোজা একটা সেলাই দেবে। সেই সেলাইটা হয়তো তোমার 5 মিনিট সময় লাগবে একটা কুর্তি ফিটিংস করতে। সেখানে যদি তুমি 15 টাকাও নাও তাহলেও কিন্তু তুমি যথেষ্ট লাভ করতে পারবে। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তোমরা কাজ পাবে কোথায়। দেখো, কাজ পেতে গেলে কি বলো তো, তোমাকে কাজ দেখাতে হবে, তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে। তোমার কাজ যেন প্রপার হয়, একদম সুন্দর নিখুঁত কাজ হয়। যেই কাজটাতে তোমার 5 মিনিট লাগার কথা সেখানে তুমি 10 মিনিট দিয়ে কাজ করো। যখন প্রথম কাজ করবে, কাজটা যেন সুন্দর আর নিখুঁত হয়, কাস্টমার যেন পছন্দ করে। দেখবে যখন একবার তোমার নাম ছড়িয়ে যাবে, তোমার কাজ মানুষ পছন্দ করবে, তখন কিন্তু তুমি যদি 2 টাকা বেশিও নাও তোমার কাছে কিন্তু অটোমেটিক কাস্টমার আসবে। কিন্তু তোমার কাজের যদি একবার বদনাম হয়ে যায়, তুমি যত ভালোই কাজ করো না কেন, তুমি কম টাকা নিলেও তখন তোমার কাছে কেউ আসবে না। কী বলবে বলো তো? বলবো হয়তো তোমার কাজ খারাপ সেই জন্য তুমি এত কম রেট নিচ্ছ, নাহলে সবাই এত ভালো রেটে কাজ করছে, তুমি এত কমে কেন করছো? তখনও কিন্তু মানুষের মনে অনেক রকমের মানে কোশ্চেন আসবে। সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, প্রপার কাজ দিতে হবে। তোমার কাজটাকে তোমাকে সঠিক করে করতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তাতে তুমি যে কাজই করো না কেন, তুমি সেলাই ছেড়ে আরও কিন্তু অনেক রকমের হাতের কাজ আছে, সেই সবও কিন্তু তুমি করতে পারো। তোমাকে যে সেলাই করতে হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়। তুমি উলেরও কাজ করতে পারো, কারণ দেখো উল দিয়ে খুব সুন্দর সুন্দর তোরণ বানানো হয়। তারপর তোমার খাটের সাইডে সুন্দর দেখবে ফুলের ডিজাইন হয়, ওই ডিজাইনগুলো কিন্তু উল দিয়ে করা যায়। তুমি উল দিয়ে কিছুটা করে কুড়ি বানালে, এটা কিন্তু তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে যদি পারি তো দেখাবো। কিছুটা তোমরা দেখেছো নিশ্চয়ই ইউটিউবে এই টাইপের ভিডিও। কুড়ি, তার সাথে কিছুটা ফুল থাকবে, আবার কিছুটা তুমি চেন টেনে নামাবে। দেখবে এই টাইপের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে। ওই কাজ যদি আমি খুব একটা করিনি, মানে জানি কাজটা, কিন্তু সেভাবে করিনি। যেহেতু আমি সেলাইটা করি সেই জন্য তোমাদেরকে সেলাইটা দেখাই আর সেলাইয়ের ওপরেই কিন্তু বলি। তো ওই কাজগুলোও কিন্তু খুব ভালো চলে। তুমি দেখবে পর্দাতে বাঁধার জন্য যে দেখবে সুন্দর সুন্দর ফুলের ডিজাইন, উল দিয়ে যে ডিজাইনগুলো তৈরি হয়, মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসবে কিন্তু খুব পাওয়া যাচ্ছে। তো ওই যে পর্দাতে বাঁধার ওই ডিজাইনগুলো কিন্তু তুমি বাড়িতেও বানাতে পারবে। তোমার ফেলে দেওয়া যে সমস্ত কাপড় আছে সেই কাপড় দিয়েও কিন্তু তুমি ফুল বানাতে পারবে। আমি একটা ভিডিওতে একদিন দেখছিলাম, একটা সূর্যমুখী ফুল বানিয়েছে ফেলে দেওয়া কাপড় দিয়ে। তো ওটা আমি কিন্তু দেখে আমি শিখেওছি, কিন্তু ওটা আমি কাপড়ের যে ফুলটা ওটা আমি তোমাদেরকে সেলাই করে কিন্তু দেখাতে পারবো। একদম খুবই সহজ প্রসেস, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। হলুদ রঙের ফুল আর মাঝখানে যে কালো রঙের যে ইয়েটা থাকে ফুলের মধ্যে, ওটাও কিন্তু একদম কাপড়েরই করেছে। আর তোমরা দেখলে মানে ক্যামেরাতে দেখলে একদম বুঝতেই পারবে না যে ওটা কাপড়ের বলে। খুব সুন্দর দেখতে লাগছে। এগুলো করেও কিন্তু তোমরা অনলাইন অফলাইন সব জায়গাতে বিজনেস শুরু করতে পারো। যেহেতু এখন অনলাইন বিজনেস এসে গেছে, সেই জন্য কিন্তু আমাদের গৃহিণীদের কাছে বিজনেসটা এখন অনেকটা সহজ হয়ে গেছে। কারণ আমরা সংসার সামলে
এই বিজনেসটা করতে পারবো, আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। এটা হচ্ছে মানে অনেকটা সময় বাঁচানো একটা কাজ বলতে পারো, আর একটা অনেকটা সহজ একটা কাজ বলতে পারো। কারণ তুমি যদি কোথাও গিয়ে কাজ করো, তোমার যেতে আসতে যেই সময়টা লাগবে, বাড়িতে বসে অনলাইনে কিন্তু ওই সময়ে তুমি ব্যবসা করে নিচ্ছ। তুমি একটা জায়গায় যাচ্ছ, ধরো তোমার 1 ঘন্টা সময় লাগছে, ফিরতে 1 ঘন্টা সময় লাগছে, ওই 2 ঘন্টা কিন্তু তুমি বাড়িতে বসে বিজনেস করে ফেলবে অনলাইনে। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার সুন্দর একটা এরকম টিপসের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।